গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুভ মহাসপ্তমী। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আমার বাড়ির সামনের মন্দিরে। আর আমাদের ঠাকুরমশাইয়ের সাথেই কিন্তু আমি কথা বলছিলাম, সাথে তোমাদেরকে মায়ের মুখটাও দেখালাম। এত সুন্দর হয়েছে দেখতে, জাস্ট বলার মতো না, ভীষণ সুন্দর হয়েছে মায়ের মুখটা, খুবই সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু একদম পুরো নিষ্ঠা সহকারে যেভাবে পুজো হওয়ার সেইভাবেই কিন্তু হয়। প্রত্যেক বছরই ওরকমভাবেই পুজোটা হয়। তো চলো বাড়িতে আসি। এই যে বাড়িতে দেখো আজকে কিন্তু কী আনা এসেছিলো, এই যে ওকে একটু দেখিয়ে দিলাম। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আজকে কোথায় যাব কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে একটু এনার্জিটা কমে গিয়েছে, কারণ তৃতীয়ার থেকে ঘুরছি, তো আজকে এনার্জিটা একদমই কম লাগছে। আমি ভেবেইছিলাম যে সপ্তমী অষ্টমী নবমীটা আমি বাড়ির সামনে থাকবো, কিন্তু সেটা হয়তো হবে না। তো চলো দেখা যাক, তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো, তোমাদেরকে বললাম যে রেডি হয়ে দেখা করছি একদম। আজকে একটু দেরি করে রেডি হয়েছি, কারণ কি বলতো, আজকে না আর ভালো লাগছিল না। আসলে 4 দিন ধরে ঘুরতে বেরোচ্ছি, তো সেজন্য আজকে একটু শরীরটা কেমন লাগছিল। তো যাই হোক, একটু দেরি করে বের হলাম, কারণ নো এন্ট্রি থাকবে আজকে, যেহেতু সপ্তমী। আর তোমাদের সকলকে জানাচ্ছি সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, আজকে এই শাড়িটা পরেছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সামনেই আশেপাশে যাব, যে এই ঠাকুরগুলো দেখা হয়নি আজকে, সেগুলোই দেখব। আর আজকে আমি আর সুরজিৎ দুজনেই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না আমাদের সঙ্গে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার শাড়ি, এর আগে তো তোমাদেরকে দেখিয়েছি। আর হালকা করে কিন্তু সাজুগুজুও করে নিয়েছি, একটু সাজুগুজু না করলেই নয়, তো সেজন্য সাজুগুজু তো করতেই হবে, হালকা করে সাজুগুজু করে নিলাম। তো চলো এখন যাওয়া যাক। আর কোথায় যাব সবটাই তোমাদেরকে দেখাবো। আজকেও একটু ঘুরতে বেরোবো এই হালকা ফুলকার মধ্যে। আর শাড়িটা তো কেমন তোমরা দেখেওছো, আগেও দেখেছো, এই দেখো। তো এই শাড়িটার সাথে কিন্তু আমার ইয়েলো কালারের ব্লাউজই ছিল, তো এটা কিন্তু মেক করানো ব্লাউজ এটার সাথেই ছিল। আর হালকা দেখো এখানে ইয়েলো কালার রয়েছে, সেই হিসেব করে এই ইয়েলো কালারটা হয়তো দিয়েছে। তো ব্লু এর সাথে ইয়েলোটা কিন্তু ভালোই যায়, বেশ ভালো যায়। ব্লু কালারের সাথে কিন্তু ইয়েলো কালারটা বেশ ভালোই যায়। তো যাই হোক, হালকা করে একটু সেজে নিলাম। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো এই কয়েকদিন তো আমরা দূরে দূরেই ঘুরেছি, আর আজকে কিন্তু একদম বাড়ির সামনের থেকে ঘুরবো আর কি। বাড়ির সামনে বলতে একটু দূরের থেকে, বাড়ির সামনে যে বড় বড় পুজোগুলো রয়েছে ওগুলো তো পরে ঘুরবো আর কি, সবার সাথে। আজকে একটু দূরে যেগুলো আর কি, সামনেও বলা চলে, আবার একটু দূরেও, খুব একটা সামনেও না, আবার খুব একটা দূরেও না। তো যাই হোক, চলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আর দেখতেই পাচ্ছ সপ্তমী এখন বাজে প্রায় 11:30টার মতন, আর ভিড় কিন্তু বেশ অনেকটাই ছিল, যেহেতু সপ্তমী সেজন্য ভিড় হওয়াটা স্বাভাবিক। তো আমরা এখানে চলে এসেছি, আমাদের বাড়ির সামনেই পিচের ডাঙা রয়েছে সেখানে। আর এখানে দেখো বেশ ভালো করেছে এবছরের পুজোটা, বেশ অন্যরকম করেছে। এটা কিন্তু একটা মন্দিরের পুজো, কিন্তু বাইরে সুন্দর একটা প্যান্ডেল করেছে। তো চলো ভেতরে গিয়ে সবটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এটা কিন্তু মন্দির রয়েছে, মন্দিরেই পুজোটা হয় বেসিক্যালি, কিন্তু এখানে প্যান্ডেল করে সুন্দর করে প্রত্যেকবারই সাজায়, কিন্তু এবছরটা একটু ভালো করেছে আর কি, অন্যান্যবার নর্মাল করে। তো যাই হোক, চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কী হয়েছে। আর আমি আসলে কি বলতো, আজকে যেহেতু অনেকটা দেরিও হয়ে গিয়েছে, সেই কারণে আর কি বলবো তোমাদেরকে, খুবই অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি।
আর এখানে এসেই ফার্স্টে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, এই যে, তো ওর বরের সাথে এসেছিলো ঘুরতে। তারপরে আমি কিছু ভিডিও করে নিলাম আর ফটোও তুলে নিয়েছি, বেশ ভালো হলো ওদের সাথে দেখা হয়ে। তারপরে দেখো মন্দিরে চলে এসেছি, তবে আমরা যেহেতু অনেকটা দেরি করে এসেছি সেই কারণে মন্দিরে গেটে তালা পড়ে গিয়েছিল। তো যাই হোক, এখান থেকেই দেখে নিলাম। আর মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আমি আর সুরজিৎ এখানে কয়েকটা ফটো তুলে নিয়ে তারপরে চলে আসলাম আমরা রাজারহাটের ঠাকুর দেখতে। তো চলো, এগুলো কিন্তু আমরা যখন কোচবিহার গিয়েছি, দিনহাটা গিয়েছি, সব আমাদের পড়েছিল, কিন্তু আমরা তখন আর নামিনি। তো আজকেই আসলাম আর কি। তো এগুলো আর কি বাকি ছিল। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই প্যান্ডেলটাও বেশ অন্য রকমের মধ্যে ভালোই হয়েছে। তো চলো, এখানেও বেশ ভালোই ভিড় ছিল, কারণ এখন বাজে প্রায় 12টা, 12:30 মতন। 12:30 হয়তো বাজেনি, যাই হোক 12টার মতন বাজে, 12টা 10-15। তো বেশ ভালোই ভিড় ছিল। আর একটু ভিড় না থাকলেও যেন ভালো লাগে না, মানে আমি বলছি না যে অনেক ভিড় থাকুক, কিন্তু অল্প ভিড় না থাকলেও না কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে দেখতে। তো দেখো, এটাও বেশ অন্যরকমভাবে সাজিয়েছে, সিম্পলের মধ্যেই করেছে, কিন্তু ভালো হয়েছে। তবে মায়ের মুখটা ভীষণ সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। এই দেখো, মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখানে কিছু ফটো ভিডিও তুলে নিলাম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আর কি বলবো, তোমরা তো ঘুরেই ফেলেছো, অনেক কিছু দেখেও নিয়েছো। যারা যারা এখনও ঠিকঠাকভাবে সব কিছু ঘোরোনি তারা আজকের মধ্যে ঘুরে নিও। যাই হোক, তারপরে তো কালকে রয়েছে অষ্টমী। আর আজকে না বেশিক্ষণ একটা থাকবো না, কারণ যেহেতু কালকে রয়েছে অষ্টমী, আর অষ্টমী সকালবেলা অঞ্জলি দিতে হবে। তারপরে অঞ্জলি দেওয়ার মানে পরেও অনেক কিছু থাকে, সন্ধি পুজো, এগুলো অ্যাটেন্ড করব। সেই কারণে আজকে আর বেশিক্ষণ দেরি করব না। আর তোমাদেরকে আমি কুলারটা দেখালাম এর জন্য, কারণ এত গরম, আমরা যে কোনো প্যান্ডেলেই যাচ্ছিলাম আর কুলার যেখানে রয়েছে, ফ্যান যেখানে রয়েছে, স্ট্যান্ড ফ্যানগুলো সেখানে দাঁড়িয়ে পড়ছিলাম। তো এটা রাজারহাটের বাজারে একটা পুজো। দেখো, এই পুজোটার প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে। তো তোমাদেরকে তো বললামই, আজকে যেগুলো সামনাসামনি রয়েছে সেগুলো দেখতে যাব, পরে কি হয় তোমাদেরকে দেখাচ্ছি। আসলে আমরা ভাবতেও পারিনি যে আমরা আবারও ভেতরে চলে যাব কোচবিহারের, কারণ আমাদের কয়েকটা ঠাকুর দেখা বাকি ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ারও করব। তো চল আগে এই মায়ের মুখটা দেখে নিই। ভীষণ সুন্দর হয়েছিল মায়ের মূর্তিটা, আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিল। সিম্পলের মধ্যে করেছে, তবে অনেক কিছু এখানে বোঝাতে চেয়েছে, মানে নারী সুরক্ষা নিয়ে একটা থিম করেছে, সিম্পলের মধ্যে ভালো। আর মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে মায়ের মুখটা। আর ডাকের সাজের এরকম ডাকের সাজের থিমটা আমার ভীষণ ভালো লাগে, মায়ের এই ডাকের সাজের সাজানোটা। তো দেখো, পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে প্যান্ডেলটা সম্পূর্ণ। তো এখানে কিছু ফটো তুলেছি, কিছু ভিডিও করলাম তোমাদের জন্য। আর চলো, আর আমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, সিম্পলের মধ্যেই কিন্তু আজকে সাজুগুজু করেছি। বাইরে ভীষণ গরম ছিল, তবে আমার শাড়ি পরে কোনো সমস্যাই হচ্ছিল না, বিকজ শাড়িটা ছিল একদমই সফট পিওর সিল্ক। আর আমার পিওর সিল্ক পরতে ভীষণ ভালো লাগে, কারণ যেহেতু একদমই খুবই পাতলা হয় আর কোনো গরম লাগার কোনো ব্যাপারই নেই। শাড়ি পরে হয়তো অতটা গরম লাগছিল না, তবে যেহেতু বাইরের ওয়েদারটা বেশ গরম ছিল, মানে একটা গরম গরম ভাব ছিল, সেই কারণে একটু ফ্যানের সামনে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম আরও একটা পুজো দেখতে। এটাও আমাদের রাস্তার ওপরেই পড়ে, মানে পুন্ডিবাড়ি থেকে কোচবিহার যাওয়ার ওপরেই পড়ে। এটা হচ্ছে যুবতীর্থ ক্লাব। তো এখানে চলে আসলাম। এখানেও যে থিমটা করেছে, এটা নারীদের সুরক্ষা নিয়ে একটা থিম করেছে, এটা বেশ ভালো করেছিল, বেশ ভালোই লেগেছিল। তো চলো ভেতরে যাই। সিম্পলের মধ্যে এই প্যান্ডেলগুলো বেশ ভালো হয়েছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, আর আমরাও দেখছি, ঠিক আছে। আর বেশিক্ষণ আজকে কোনো জায়গায় অতটা টাইম দিব না, কারণ তোমাদেরকে বললাম যে কালকে রয়েছে অষ্টমী, আর অষ্টমী দিন সকাল সকাল উঠতে হবে, অঞ্জলি দিতে হবে, সেই কারণে খুব একটা বেশি দেরি করব না। এই কয়েকদিন তো অনেকটা দেরি করেই আমরা ঘুরেছি, মানে ভোর রাত পর্যন্ত ঘুরেছি। আর সাথে পরের দিন দেরি করে উঠলেও কোনো সমস্যা ছিল না, কারণ যেহেতু কোথায় যাওয়ার ব্যাপারটা ছিল না। কিন্তু যেহেতু কালকে রয়েছে, সেই কারণে আমি ওকে বলছিলাম যে খুব একটা বেশি দেরি করব না। আর আজকে যেহেতু আমাদের এমনিতে তো সোমবার রয়েইছে, সাথে যেহেতু কালকে অষ্টমীর অঞ্জলি দিব, সেই কারণে নিরামিষ খাওয়া দাওয়া, সেজন্য আর বেশি দেরি করব না, কারণ বাইরের কিছু সেরকম খাবও না, খাওয়া দাওয়া করেই আমরা এসেছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মায়ের সামনে চলে এসেছি। আর মায়ের যে প্রতিমাটা একদম অন্য রকম হয়েছে, আর বেশ ভালো হয়েছে, তোমাদেরকে তো দেখালামই। এই দেখো, সিম্পল একটা
এটা দেখে মনে হচ্ছে যে শাড়ি, বাট এটা কিন্তু একদম মাটির, ঠিক আছে? দেখে মনে হচ্ছে যে একদম শাড়ি পরিয়েছে, একদম সিম্পল শাড়ি, তবে বেশ ভালো অন্য রকম থিমটা। আর পুজোটা হচ্ছে অন্যদিকে হয়েছে। এই যে এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, মানে অল্পের মতন ভিড় ছিল। তো চলো বেরিয়ে যাই। তো এখন বেরিয়ে পড়বো। এই যে, আর আমরা ওখান থেকে একটা আইসক্রিমও খেয়েছিলাম এর আগে, কারণ হচ্ছে ও বলল যে বেশ গরম লাগছিল, তো সেই কারণে আইসক্রিমটা খাওয়ার পরে বেশ ভালো লাগছিল। এরপরে চলো আমরা কোথায় যাব তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর আমরা আরেকটু এগিয়ে গেলাম। তোমাদেরকে বললাম যেগুলো আর কি রাস্তার পাশের ঠাকুরগুলো, যেগুলো আমরা পরে দেখব বলে রেখে দিয়েছিলাম, এগুলোতে যাওয়া হয়নি, সেগুলোতেই কিন্তু যাচ্ছি। কালকে তো আমরা ফ্রেন্ডের সাথে দেখেইছো, ঘুরেছিলাম। কোচবিহারে মোটামুটি এবছর পুরো সম্পূর্ণ ঠাকুর দেখাই হয়ে গিয়েছে, তাও কিছু কিছু তো বাকি রয়েই যায়, সব তো ঘোরা সম্ভব না। এরপরে আমরা চলে আসলাম বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারে। তো এখানে একটা অন্যরকম থিম বানিয়েছে, কারণ এটা একটা গ্রামের দৃশ্য, যেগুলো আর কি আগে ছিল, যেরকম এই যে হেরিকেন, তারপর এগুলো কিন্তু আস্তে আস্তে মানে উঠে যাচ্ছে। এগুলো তো আর মানে সেরকমভাবে কেউই ইউজ করে না, আবার ইউজ করে, অনেক গ্রামের ভেতরে এখনও ইউজ হয়। তো এই জিনিসটার ওপরেই একটা থিম ছিল, এটা বেশ একদমই অন্য রকম ছিল। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। পুরোটা একদম হাতে আর্ট করা, এই যে দেখতে পাচ্ছ সেগুলো স্ট্যাচুগুলোকে রেখেছে, এগুলো কিন্তু একদম আর্ট করা। আর সামনে একটা করে হেরিকেন। তো আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, আমি যতটা দেখতে পাচ্ছি তোমাদের সাথে ততটাই শেয়ার করার চেষ্টা করছি। আর এটা একটু ভেতরে গিয়ে, আগের বছর একটু ভেতরের মধ্যেই করেছিল, তো এবারও একটু অন্যরকম করেছে। তো অন্যরকমের মধ্যে বেশ ভালো। আগে যখন আমরা ছোটোবেলায় কিন্তু আমাদের এগুলোই থিম ছিল, আর্ট করে করে কিন্তু সব কিছু করতো। এখন তো অনেক ধরনের প্যান্ডেল, অনেক রকমের ডিজাইনার প্রতিমা চলে এসেছে, তবে আগে এই জিনিসটা খুব বেশি হতো। এই জিনিসটা কিন্তু আগেই ছিল, মানে এতদিন পরে আমি এই প্যান্ডেলটা দেখলাম। এগুলো ছোটোবেলায় খুব হতো, বেশ ভালোও লাগতো দেখতে। তো এখানে পুজোটা হয়েছে মায়ের, আর এটা কিন্তু একটা থিম করেছে, ওই গ্রাম বাংলার একটা থিম, বেশ অন্যরকম। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় এরকম ধরনের, আমরা যখন ছোটো ছিলাম, যারা হচ্ছে 90s বাচ্চা কাচ্চা, তারা কিন্তু প্রত্যেকেই এরকম টাইপের প্যান্ডেল আমরা দেখেছি। তবে এখনকার দিনে বাচ্চা কাচ্চারা এগুলো জানে না। তো যাই হোক, আমরা দেখে নিলাম, আমাদের বেশ ভালোই লাগছিল, সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর। আর যেটা বললাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। চলো এরপরে হচ্ছে যাই মন্দিরটায়। তো এখানে রয়েছে মন্দিরটা তো ভীষণ সুন্দর, তবে এই মন্দিরে পুজোর সময়ই আসা হয়, তাছাড়া নর্মালি কোনো সময় আসা হয়নি, তবে ইচ্ছে রয়েছে এখানে একবার আসব। এখানে অনেকগুলো মন্দির রয়েছে। এই দেখো মায়ের মুখটা ভীষণ সুন্দর, এখানে মায়ের পুজো হবে, সাথে এখানে মা কালীর মন্দির, তারপরে হনুমানজির মন্দির, শিব ঠাকুরের মন্দির, আর লোকনাথ বাবার মন্দিরও রয়েছে। এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম, এখানে কিছু ফটো আর ভিডিও করে নিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখো, আমরা যেহেতু ভেতরের রাস্তা দিয়ে এসেছি, তো এটা হচ্ছে কলাবাগানে এবার 75 বছর সেই একটা প্যান্ডেল। তো এটা আমাদের বেসিক্যালি আসার কোনো প্ল্যানিং ছিল না, এটা আসা হয়েছে কারণ আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। তো অনেকটা দূর হেঁটে তারপরে কিন্তু আমরা এখন যাচ্ছি। তো চলো যাই, আর তোমরা পুরোটা তোমাদেরকেও দেখাই। এখানে না মানে প্রত্যেকটা রাস্তার মধ্যেই প্যান্ডেল করেছে। দেখো, প্যান্ডেল তো না, মানে আর কি, যাই হোক, মানে রাস্তাটা বোঝানোর জন্য। তো বেশ ভালো করেছে এই জায়গাটা, তো আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, যেগুলো যেগুলো তোমাদেরকে বললাম, যেগুলো দেখা হয়নি সেগুলোই দেখছি, তবে আরও অনেক কিছু বাকি রয়ে গিয়েছে, সেগুলো আর হয়তো দেখা সম্ভব না, কারণ এরপরে হয়তো আর কোচবিহারে আসা হবে না। আজকে দিয়ে গোটা 3 দিন আমরা কোচবিহারে এলাম। তো প্রথম দিন যখন চতুর্থীর দিন এসেছিলাম, মা ঠাম্মা আর হচ্ছে গিয়ে সুরজিত আর আমি, সেদিন তো অনেক জায়গায় কমপ্লিট হয়নি, তবে আমরা যে কটা ঠাকুর দেখেছিলাম প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল। তো এখানেও কিন্তু সামনে রয়েছে একটা মন্দির, এখানে মন্দিরে তো পুজো হয়েইছে, থিম বেস ঠাকুরে তো ওরকমভাবে পুজোটা হয় না, সেজন্য মন্দিরে কিন্তু পুজোটা হয়ই আলাদাভাবে। আবার অনেক জায়গাতে প্যান্ডেলের ভিতরে যে ঠাকুরটা প্রতিমাটা থাকে সেখানেই পুজোটা হয়। তো চলো আমরা এখন ভেতরে যাই, মন্দিরে প্রণাম করে নিলাম, তারপরে আমরা এখন যে থিমটা করেছে সেটা দেখতে যাব। তো এখানে থিমটা ছিল
একটু আলাদা। এটা নেপালের মন্দিরে করেছিল একটা। তো এখানে হরগৌরী ঠাকুর বসিয়েছে, হরগৌরীর প্রতিমাটা বসিয়েছে। তো এই যে দেখো, এটা বলছিল যে এক টুকরো নেপাল নেপাল এরকম। তো চলো, এখানে এসে একজনের সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, ওনার সাথে একটু কথা বলে তারপরে আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি। সিম্পলের মধ্যে ভালোই হয়েছে। আর এখানে রয়েছে হরগৌরী প্রতিমাটা। এখানেই শুধুমাত্র আমি দেখলাম একদমই অন্যরকম করেছে, মানে যেহেতু মায়ের মূর্তি নেই, এখানে রয়েছে হরগৌরীর মূর্তিটা। তো চলো এরপরে কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা দেখতে থাকো পুরোটা। এরপর দেখো আমরা আরও একটা প্যান্ডেলে চলে আসলাম। আর এই প্যান্ডেলটা করেছে বেতের ওপর, মানে আমাদের যে শীতল পাটি সেগুলো তো এখন মানুষ বেশি ইউজ করে না, সেই জিনিসটার ওপর একটা থিম করেছে। অনেকে হয়তো জানেও না যে শীতল পাটি কী, মানে এখনকার দিনে বাচ্চারা হয়তো জানে না। তো আগে শীতল পাটি যে ছিল, ওখানে সব কিছু এরকমভাবে একটা করেছে, বেশ অন্যরকম করেছে, বেশ ভালো করেছে। আমার তো বেশ ভালো লেগেছে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে, মানে কীভাবে পাটি বানায়, এভরিথিং সব কিছুই। তো সিম্পলের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটাও বেশ ভালোই হয়েছে। আর এই যে শীতল পাটি বা পাটি জিনিসটা কিন্তু এখন অনেকেই ইউজ করে না, তবে আমাদের মধ্যে ইউজ হয়। শীতল পাটিটা আমাদের লাগে, বিয়ের মধ্যে আমাদের পাটিটা লাগেই আর কি। তোমাদের জানি না লাগে কি না, অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেশ ভালো, মানে এখনও আমাদের এই দিকটাতে ইউজ হয়, অনেক জায়গাতেই কিন্তু ইউজ হয় না। তো চলো এবার মায়ের মুখটা দেখে নিই। আর এখানে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। এখন বাজে প্রায় ওই 1টার মতন তো বাজেই। তো চলো, এই দেখো খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা। আর সম্পূর্ণটাই কিন্তু এখানে বেতের কাজ করেছে, তার জন্য দেখতে এরকম লাগছিল। তো চলো এরপর আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাই তোমাদেরকে দেখাবো। তবে এখান থেকে বেরোনোর সময় হুট করে কারেন্ট চলে গিয়েছিল, তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম, তারপর কারেন্ট চলে এসেছিলো। যাই হোক, সেজন্য আর ওই পাশটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো এরপরে আমরা যাব হলো দুর্গাবাড়িতে। তো চলে এসেছি আমরা দুর্গাবাড়িতে। এখানে যে মায়ের মুখটা কি ভীষণ সুন্দর, তোমরা সামনের থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। একদম যে মানে অ্যাকচুয়াল যে দুর্গা ঠাকুর যেরকম হওয়া উচিত একদম সেরকম। দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, প্রত্যেকজনের মুখ আলাদাভাবে সুন্দর। আর এইখানের পুজোগুলো, মানে আমাদের এখানে যে দুর্গা মন্দির রয়েছে সেখানে, এখানের দুর্গাবাড়ি, এগুলো তো কী বলো, এগুলো তো একদম মানে প্রত্যেকটা ধাপে ধাপে পুজো হয়, সেই জন্য কিন্তু মায়ের মুখটাও সেরকমই। আর তারপরে আমরা চলে আসলাম এখানে মৈত্রী সঙ্গতে। এখানে প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে, তবে অনেকটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, আলিপুরে একটা প্যান্ডেলের সাথে অনেকটা একটু কাছাকাছি রয়েছে, জিমনাসিয়াম প্যান্ডেলটার মতন অনেকটা, কিন্তু একটু আলাদা রয়েছে। তবে বেশ সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছিলো। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কি দিয়ে করেছে বলো তো? জামা কাপড়ের মধ্যে অনেকটা যে সাদা সাদা রঙের একটা থাকে না, থার্মোকল টাইপের, থার্মোকলও বলা চলে না, একটা প্লাস্টিকের একটা কাগজের মতো থাকে, ওই কাগজগুলো দিয়ে এই পুরো কিন্তু থিমটা করেছে। সাদা সাদা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা ওই কাগজের। বেশ ভালো লাগছিল। আমি আর ও প্রথমে ভেবেছিলাম যে থার্মোকল বোধহয়, পরে দেখলাম যে না, এটা কিন্তু প্রথমে ভেবেছিলাম টিস্যু দিয়ে করেছে, পরে দেখলাম যে না, এটা একটু অন্য। যাই হোক, তো চলো এখানে যাই। এখানের মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর, এটা ওই ডাকের সাজের কাজই করেছে এটার মধ্যে। তো বেশ ভালো লেগেছে আমাদের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, খুব সুন্দর হয়েছে এখানকার মায়ের মুখটা, এই যে খুবই সুন্দর দেখো। তো এখানে কিছুক্ষণ থাকলাম, ফটো তুললাম, আবার অনেকের সাথে দেখাও হয়ে গেল এখানে এসে। তো ওদের সাথে একটু কথা টথা বলে তারপর আমরা বেরিয়ে পড়লাম। এখন কোথায় যাব, আরও কয়েকটা ঠাকুর তো বাকি ছিলই, তবে আমি ওকে বললাম যে আমার আর ভালো লাগছিল না। তারপর আমরা চলে এসেছি দেবী বাড়িতে। তো এই দেখো, দেবী বাড়ির মূর্তিটা তো একদমই আলাদা, তোমাদেরকে আমি আগের বছরও দেখিয়েছিলাম। তো এখানে আসলাম, প্রণাম করলাম। আর এখানে প্রচুরই ভিড় থাকে, তবে এখন অনেকটাই ভিড় কমে গিয়েছে, প্রায় এখন 1:45 মতন বাজে। আর এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে
এরপরে আমরা ঠাকুর দেখা হয়ে গিয়েছে আমাদের মোটামুটি, কিছু বাকি রয়েইছে, সেগুলো আর কমপ্লিট করা সম্ভব না। তো চলো আজকের এই সপ্তমী ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। একদম অষ্টমীর সকাল থেকে, মানে অঞ্জলির থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।